রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় রাতের শেষে, তারপরে ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয়। ফরজ সালাতের পরে জিকির আজকার, তাসবিহ তাহলিল, জিকির আজকার যেগুলো উল্লেখ আছে। যার স্বভাব ভালো তার জন্য এই দামি জান্নাত। 2 অত্তাবাসিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম রোজা থাকে তার জন্য। 3 আতামাত্তামা, অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য। 4 সাল্লা বিল্লাইল নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে এর জন্য। 1 নম্বরে স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। সদাচরণের যেদিন আলোচনা হবে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণের ব্যাপারে কি বলেছেন তা হবে। আজকের জন্য স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে, দামি জান্নাত তার। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে যে, দামি জান্নাত তার। রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদে, মানুষের নিকটে হয় কখন প্রতিপালক? সবচেয়ে নিকটে। মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় কখন? ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাতে। শেষ রাতে যখন কেউ উঠে তখন সে আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ তার নিকটে হয়ে যান। এখন আল্লাহ রাসূল বলছেন, ফাইনিস্তাতা, তুমি যদি পারো, জান তাকুনা মিম্মাই ইয়াজকুরুল্লাহ ফি তিলকা সাআ ফাকুন, তুমি যদি পারো আমর ইবনে আবাস হও, তুমি যদি পারো তো হও। এই সময়ে আল্লাহকে ডাকে যে, সে আল্লাহর সবচেয়ে নিকটে হয়। মানে আমি যা বলবো সেটাই হবে, তার মানে আমি নিকটে, আমারটা মেনে নিবে। তো তুমি যদি পারো হও। পৃথিবীর যে কোনো মানুষ যদি হতে চায় হোক, পারলে হোক। হয় না কেন? হওয়া উচিত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়ু দুআ আসমা, সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয়? বললেই কবুল হয়, সেটা কখন? তখন আল্লাহ রাসূল বলছেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষে। অদবরা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। আমার আপনার তো অভ্যাস সালাম দিলে চলে যাব, অনেক কাজ আছে। আর যদি হারামে আপনি যান হজ উমরা করতে, তো দেখবেন 2টা সালাম শেষই হয়নি, অন্তত শতকরা 30-40 জন দাঁড়িয়ে গেছে, শুধু করে মূল ইমামের সালাম শেষ হতে না দেয়। আর আমাদেরও তাই আছে, সালাম ফিরার পরে অনেক প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? কিছুই না। জুমার দিন হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই, কোনো বিপদও নেই, বোকামি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় রাতের শেষে, তারপরে ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয়। ফরজ সালাতের পরে জিকির আজকার, তাসবিহ তাহলিল, জিকির আজকার যেগুলো উল্লেখ আছে। রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, এই ছেলে আগিয়ে বসো, ঘুমাচ্ছ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে ও গাফেল নয় ইবাদতে, এইটা তার খাতায় লিখে দেওয়া হবে। তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ গাফেল নয়, এ অলস নয়। ওমান কামাবে মিয়া আয়া, আর কেউ যদি রাতে 100 আয়াত পড়ে সালাতে, কুতিবা মিনাল কানিতিন, এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত। দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত। ওমান কামা বিআলফি আয়া, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে আপনি, তাদের সাথে আমি। যদি সেটা সহজ নয়, ভারী, তবে মানুষই করে। অন্তত আমি গাফেল নই, অলস নই, বোকামির পরিচয় দিয়ে দিন রাত কাটাই না, তাহলে আমি অন্তত চেষ্টা করি, অন্তত রাতে 10 আয়াত পড়ার একটা ব্যবস্থা করি। পথ সহজ আছে, চলেন দেখি রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, বললে আমি শুনবো। মায়া সুলনি ফাতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। কে গাড়ি বাড়ি চায়, কে জমি জায়গা চায়, কে ছেলে মেয়ে চায়, কে বিপদ থেকে বাঁচতে চায়, যে যা চায় আমি তাকে সেটাই করে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন, আর আমি দুর্ভাগ্য ব্যক্তি রাত 2টায় ঘুমিয়েছি, টিভি বন্ধ করেছি, মোবাইল তো আছে আল্লাহর রাস্তায়। জরুরি, আপনি বাড়ির গার্জেন, বাড়িতে একবারে ধরে মেরে যে কারফিউ জারি আছে, কি 10টা 10:30টায় ঘুমাতে হবে। ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নয় 11টায় ঘুমালো। একবারে জরুরিভাবে যারা পড়াশোনা করছে এ ব্যতীত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত 10টার পরে ঘুমিয়ে যাবে, এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে।